নমস্কার, আমি প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ কাতলা। আমি কাতলা মাছটাকে প্রথমে গন্ধরাজ লেবুর খোসা দিয়ে ওপরেরটাকে গ্রেট করে মাছের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে। তারপর নামমাত্র একটু হলুদ দিয়েছিলাম। একটু তো হলুদ, আমাদের বাড়িতে আবার হলুদ ছাড়া খাবে না, সেই জন্য অল্প একটু হলুদ দিয়েছিলাম। এবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব, খুব কড়া করব না। মাছটা রান্না করতে লাগবে একটু পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর টক দই। আর লবণ হলুদ তো এগুলো তো সবাই ব্যবহার করে, ওই জন্য এটা আর বললাম না। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েই দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে ভাজতে দেবো। দিয়ে ওইদিকে আমি গুঁড়ো মশলাটাকে জলে গুলিয়ে নেব। এদিকে আমি প্রথমে একটু দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। তারপর ওইদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে এই মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এটাকে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো দইটা। টক দইটাকে ভালো করে চামচ দিয়ে ফিটিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে দিতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, টক দই দেওয়ার আগে একদম জালটা মিডিয়াম করে নেবেন। এই দেখুন, আমি জালটা একদম ধিমি করে নিয়েছি। এর মধ্যে টক দই দিলে টক দইটা ফেটে যাবে না। তাছাড়া আপনি যদি জোরে জালের মধ্যে টক দই দেন তাহলে টক দইটা ফেটে যাবে। এবার আস্তে আস্তে টক দইটাকে মিশিয়ে নেব। একদমই কিন্তু আমার এদিকে গ্যাসের ফ্লেম জোরে দেয়া নেই। এটাকে একটু কষানোর পর ভালো করে, যখন তেল ছেড়ে দেবে এটাকে একটু ভালো করে কষানোর পর মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে তারপর জল দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। তারপর বলছি চলুন। এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো জল। আমাদের এদিকে আবার একটু বৃষ্টি হচ্ছে, আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনি আপনার আন্দাজ মতো জল দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না, এখানে মাছের যেটুকু হলুদ আর যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি এতেই কালার এসছে। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। দেখো, ঢাকনাটা তুলে নিলাম। এদিকে মাছটাও হয়ে গেছে। আমি একটুখানি গন্ধরাজ লেবু গ্রেট করে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, যাতে গন্ধটা আর একটু ভালো আমরা পাই। মাছটা বেশ টক টক মিষ্টি মিষ্টি, একটু হালকা ঝাল ঝাল, বাচ্চাদের জন্য খুবই টেস্টি একটা খাবার। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন। এদিকে আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম, সে খাচ্ছে, সে রিভিউটা কি দিচ্ছে, আমার তো মন ভরে যায় তাকে যখন খেতে দিই, সে যখন এত ভালো বলে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। টাটা।